রাতের অন্ধকারে পুকুর থেকে প্রচুর পরিমাণে মাছ চুরির চেষ্টা, জানাজানি হতেই চক্ষু চড়কগাছ কর্তৃপক্ষের। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য নবগ্রামের রঘুপুর এলাকায়। প্রশাসনের দ্বারস্থ মাছ চাষিরা। জানা যায় নবগ্রামের রঘুপুরে গড়ে উঠেছে ভাই ভাই হ্যাচারি। সেখান থেকে তৈরি হয় মাছের ডিম, আর সেই হ্যাচারির পুকুর থেকে ফাঁদ জাল পেতে মাছ চুরির চেষ্টাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শুক্রবার সকালে। ভাই ভাই হ্যাচারির পুকুর ফাঁদে জাল পেতে মাছ চুরি করার চেষ্টা করে। সকালে খবর পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় প্রায় 50 কেজির উপর জালে মাছ লেগে পড়ে আছে পুকুর পাড়ে। কোনো কারণবশত জাল ফেলে পালায় চোরেরা। কতটা পরিমাণ মাছ তারা নিয়ে গেছে তা নিয়ে ধোঁয়াশায় কর্তৃপক্ষ। তাদের অনুমান প্রায় 100 কেজি মাছ চুরির চেষ্টা করেছিল। তারা যদি সবটা নিয়ে যেতে পারেনি, ফেলে কিছু পালায়। শুধু তাই নয়, এর পূর্বেও চেষ্টা করেছিল মাছ চুরি। রাতের অন্ধকারে দেখা যায়নি তাদের। অন্যদিকে ব্যবসায় মাছ চুরি নিয়ে আতঙ্ক মাছ চাষিরা। চোরেদের গ্রেপ্তারের দাবিতে দ্বারস্থ হয়েছেন নবগ্রাম থানায়। শুধু তাই নয়, চোরেরা শীঘ্রই ধরা পড়বে বলে জানায় তারা। এটা আমরা 1 বছর 2 থেকে বুঝতে পারছি যে মাছ চুরি করছে। এর আগে একবার চিনতে পারিনি, তাড়াই হেঁটেল রাত্রে, পালিয়ে গেছিলো বিল দিয়ে হেঁটে, ধরতে পারিনি। মানে বছর 2 থেকে এরকম মাছ চুরি হচ্ছে, কিন্তু আমরা কোনো টের পাই না। হয়তো আজকে যে চুরিটা হয়েছে, রাত্রে কারেন্ট ফারেন্ট ছিল না, আধার ছিল, অন্ধকার ছিল, অন্ধকারে এসে চুরি গেছে। দিঘিতে যত মাছ ছিল সবই ধরেন চুরি করলে। আজকে কিভাবে জানতে পারলেন? আজকে সকালবেলা একটা ছেলে, কি নাম আর, ইয়ারুল নামে, ওই ছেলেটা এসে খবর দিল। সকালবেলা ইয়ারুল বলে একটা ছেলে আছে এখানে, ও এসে খবর দিলে যে এখানে ফাঁস পেতে ফাটা হয়েছে। হ্যাচারি থেকে টম বলে একজনকে ডেকে লেগেছিল, ডেকে যে মাছ ছাড়ালছে, কিছু ফেলে দিয়েছে, আর কিছু 12-14 কেজি মতন বিক্রি করেছি, আর এখানে কিছু আছে এখনো। আর ওরা রাত্রে যা পেরে আছে ছাড়ালছে। ওরা তো আর চোর তো আর এভাবে এমনিতে পাতেনি, জালটা টেনে তুলতারেনি মাছের লাগার কারণে। ওরা কি মাছ নিয়ে গেছে বলে মনে হচ্ছে নাকি? নিয়ে গেছে, মাছ নিয়ে গেছে। রাত্রে যখন ফাঁস পেটাছে নিয়ে আছে, আর আগেও কয়েকবার পেটাছে ফাঁস। এখন কি ব্যবস্থা নিচ্ছে? এখন থানায় স্টেপ নেবো, একটা আইনের মাধ্যমে যতটুকু করার সেটুকু করবো আমরা। সেই ব্যবস্থাতে আছি, সেই ব্যবস্থায় নেবো। আপনার নাম? আমার নাম ডালিম শেখ। সকালে যখন আমরা উঠি, তখন একজন দত্তত্ব এসে বলছে যে এই পুকুরটার নাম হচ্ছে ভাঁড়ালি। বললো মাছ জাল পাতা আছে, জাল তুলতে দেখা যাচ্ছে প্রচুর মাছ। এই মাথা থেকে ও মাথায় জালটা পাতা হয়েছিল। মোটামুটি আপনার 50 কেজির উপরে মাছ ধরেন জালে লেগেছিল। এখন রাত্রে ধরেন ওরাও ছাড়িয়ে নিয়ে গেছে। এটা হচ্ছে আপনার হ্যাচারির এমনি ডিম চাষের জন্য মাছ ফেলে রাখা হয়। এই মাছ মানে অতিরিক্ত যত্নের উপরে রাখানো হয়, সেই মাছ চুরি হয়ে গেছে। এতে মালিকের একটা প্রচুর টাকা ক্ষতির আশঙ্কা দেখতে পেয়েছি আমরা। এইভাবে যদি দিনের পর দিন এইভাবে আমার যদি মাছ চুরি হয়ে যায়, তাহলে মালিক ধরেন অনেক টাকার ক্ষতির মুখে পড়বে। এটার জন্য আজকে যখন দেখেছি, তখন আজকেই বুঝতে পারছি যে এর আগেও হয়তো অনেক দিন গোপনে মাছটা ধরা হয়। আপনারা হতাশায়, আগেও হয়তো চুরি হয়েছে। আমরা সবাই হতাশায় আছি। আজকে কি কারণে মাছটা নিয়ে যেতে পারেনি বলে মনে করছেন? আজকে কি কারণে বলতে গেলে, এই পুকুরের উপরে আপনার কট পাতা আছে। ওই বড় মাছ ওই কটের সঙ্গে পাল্টে খেয়ে জালটাকে তুলতে পারেনি, এই কারণে, এবং সকাল হয়ে যায়, এই কারণে ওরা মাছটা নিয়ে যেতে পারেনি। মাছগুলো কি মাছ ছিল মনে? মাছগুলো সব আপনার রুই ছিল, কালবাউস ছিল, কাতলা ছিল। এই মাছগুলো কি বাজারে সচরাচর বিক্রি হয় নাকি এগুলো ডিম তৈরির জন্য ব্যবহার হয়? না, এগুলো সবই ডিম তৈরির জন্য ব্যবহার হয়। জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে রঘুপুর গোয়ালপাড়া। আপনার নাম? আমার নাম গৌর মণ্ডল। আপনি? আমি এই হ্যাচারি ম্যানেজার।